ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি কি ভিডিও করতে চলেছি। তো এখন আপনাদের এসইও সম্বন্ধে আলোচনা করব। এসইও ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজ। তো গুগলে হচ্ছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এবার ইউটিউব সেকেন্ড প্ল্যাটফর্ম সার্চ ইঞ্জিন ধরে আমি আপনাদের দেখাবো কিভাবে এসইও করতে হয়। তো আমি প্রথমে ওয়াইটি স্টুডিওতে যাব, গিয়ে একটি ভিডিও সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পরে এখানে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, পেন্সিল আইকনে ক্লিক করুন। এখানে প্রথমে টাইটেলটা একটু ভালো করে লিখতে হবে, হ্যাশ টাইটেল দিয়ে আপনাদের ভালোভাবে টাইটেলটা যেন সার্চ ইঞ্জিনে আসে সেই জন্য টাইটেলটা লিখবেন। তো আমাদের এখানে একটি ভিডিও ছিল মোবাইল দিয়ে এডিটিং, তো এটাকে থাম্বনেল আকারে দেখতে পাচ্ছেন আপনারা। তার নিচে আমি ডেসক্রিপশান লিখব, কীভাবে ডেসক্রিপশান কোথা থেকে নেব সব এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো লোগোটাকে আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার টাইটেল নেওয়ার জন্য পদ্ধতি অবলম্বন করতে পারেন। ইউটিউবে সার্চ করে আপনি খাতা পেন্সিলে লিখে নিয়ে দিতে পারেন। আর 2 নম্বর হচ্ছে গুগলে সার্চ করে। তো আপনাদের যেটা পছন্দ এবং আপনার রিলেটেড ভিডিও যেটা মনে হবে সেই ডেসক্রিপশান বা টাইটেল দিয়ে দেবেন। তো এখানে আমি ডেসক্রিপশানে দেখতে পাচ্ছেন লিখেছি, আপনাদের সামনেই দেখছি, একটু পজ করে দেখে নেবেন। পজ করার পরে আপনারা এটাকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কিভাবে এখানে ডেসক্রিপশানটা লিখেছি। তো ডেসক্রিপশানটা লেখা হয়ে যাওয়ার পরে আপনারা চলে যাবেন সোজা ট্যাগ সেকশানে। ট্যাগটা হচ্ছে ভিডিওর ভাইটাল পজিশান। এখানে আপনার কিভাবে আপনার র্যাঙ্কিংয়ে পাঠাবে সেই জন্য ট্যাগটাকে আপনি ঠিকঠাক করে লিখবেন। তারপরে আপনার এখানে আছে পাবলিক, শিডিউল, প্রাইভেট। তো আপনার আনলিস্টেড করা আছে, যেভাবে আপনি দিতে চাইবেন সেইভাবে করতে পারবেন। এর নিচেই দেখতে পাচ্ছেন শিডিউল টাইম, আপনি কোন সময় ভিডিওটাকে ছাড়তে চাইছেন। তো টাইমটাকে সিলেক্ট করবেন। অবশ্যই মনে রাখবেন ডেট দেওয়ার পরে টাইমে এএম এবং পিএম এই কথাটিকে ঠিকঠাক করে দেবেন, তবেই আপনার সেই সময়ে ভিডিওটি পাবলিক হয়ে যাবে। আপনি আজকে ভিডিওটাকে এডিটিং করে রেখে দিলেন এবং একটা নির্দিষ্ট টাইমে ভিডিওটি পাবলিশ করলেন। সে করার জন্য শিডিউল টাইম দিয়ে এএম বা পিএম টাইম ঠিক করে আপনারা যেখানে দেবেন সেইভাবে দিয়ে দিলে আপনাদের ভিডিওটি ঠিক টাইমে পাবলিশড হয়ে যাবে। তো আমি এখানে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা শিডিউল টাইমটাকে মেনটেন করবেন। ভিডিওটাকে অবশ্যই আপনারা টেনে দেখবেন না, তাহলে হারিয়ে যাবেন। বিশেষ করে নতুনদের জন্য আমি এই কথাগুলো খুব সহজ এবং সংক্ষিপ্ত আকারে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি, যাতে অনেক বড় বড় ইউটিউবের ভিডিও দেখে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটাকে কমপ্লিট করতে পারেন না, এডিটিংয়ের সমস্যা হয়। তো আমি সেই জন্য এখানে আপনাদের এসইওটাকে এডিটিং করে এবং দেখিয়ে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে কোনোভাবে আপনাদের কোনো অসুবিধে না হয়। অসুবিধা হলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে লিখবেন, আমি সঙ্গে সঙ্গে তার উত্তর দেব। ট্যাগ নিয়ে আমার একটি ভিডিও আসবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তাহলে ট্যাগ কোথা থেকে কিভাবে নেবেন সে সম্বন্ধে বিস্তৃতভাবে আলোচনা করব এই ভিডিও সংক্ষিপ্ত আকারে।
আপনাদের সামনে এসইওটাকে দেখালাম। আপনাদের একটা লাইকের মাধ্যমে ভিডিও করার মোটিভেশনটাকে বেড়ে যায়। অবশ্যই লাইক করবেন। পছন্দ না হলে কমেন্টে জানাবেন কোথায় খামতি আছে। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকব। এসইওর সমস্ত সংক্ষিপ্ত বিবরণ এখানে তুলে ধরলাম। আশা করছি আপনাদের এসইও নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। অবশ্যই আপনারা ভিডিওটাকে ঠিকঠাক করে এসইও করবেন। তো শেষের আরেকবার বলি, আপনাদের ভিডিওতে টাইটেল, থাম্বনেল, ট্যাগ, পাবলিক এগুলোকে অবশ্যই খেয়াল করে ঠিকঠাক করে ভিডিওটাকে পাবলিশ করবেন। আপনার সার্চ র্যাঙ্কিংয়ে অবশ্যই আসবে। শর্ট ভিডিও হলে সেই ভিডিওটাকে থাম্বনেলে এমন একটা অ্যাট্রাকশন দেবেন যেটা দেখে আপনার ভিডিও মানুষ ক্লিক করে এবং কিছুক্ষণ দেখে। এই কারণে থাম্বনেলটা ভীষণ জরুরি। তো এসইওতে আপনার ট্যাগ, ডেসক্রিপশান, টাইটেল, পাবলিক, আনলিস্ট, প্রাইভেট এগুলো সমস্ত কিছু দেখিয়ে দিলাম। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। এই ভিডিওর মাধ্যমে আগামীতে আবার দেখা হবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। নমস্কার।